চিংড়ি মাছের ঝোল আশা করি আপনারা অনেকবার বানিয়ে খেয়েছেন, কিন্তু কি পদ্ধতিতে বানালে চিংড়ি মাছটা ঠিক এরকম নরম হয় আর কি দিলে স্বাদটা সব থেকে ভালো হয়, সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি চিংড়ি মাছের ঝোল। তাহলে চিংড়ি মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিংড়ি মাছ, যেটা আমি ভালো করে ধুয়ে আগে থেকেই পরিষ্কার করে রেখেছি। আমি এখানে চিংড়ি মাছের মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে রেখেও দিতে পারেন। এবার এই চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু লেবুর রস। ব্যাস, এবারই সবকিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। এবার এই চিংড়ি মাছের ঝোলটা বানানোর জন্য আপনাদের একটা পেস্ট এখানে বানিয়ে নিতে হবে, আর পেস্টটা বানানোর জন্য লাগবে 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে, সাথে 8 থেকে 10টা কাজুর টুকরো আর প্রায় 30 ml মতো সর্ষের তেল। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, আপনারা যদি এই সর্ষের সাথেই কাজু আর এরকম সর্ষের তেল দিয়ে দেন, তাহলে সর্ষেটা যতক্ষণই কুক করুন না কেন কখনোই তেতো হবে না। আর যদি চান এটা বেশ অনেকদিন অব্দি রেখে দেবেন, তাহলে এখানে কোনো রকম জল ব্যবহার করবেন না। ঠিক এরকমই প্রচুর টিপস এন্ড ট্রিক্স আছে আমার বেসিক কুকিং কোর্সে, যেটা নিয়ে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরো ভালো করে নিতে পারবেন। আর কোর্সটা কিনে নিতে চাইলে ভিজিট করতে হবে আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakor.com এ। এছাড়া সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই হেল্পলাইন নাম্বারে। এবার এর সাথে দিয়ে দিতে হবে 1 চা চামচ নুন আর সামান্য একটু জল, যেহেতু এটা আমি এখনই ব্যবহার করব। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি সরষের তেল, আর তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এবার আরো একটা টিপস যেটা আপনারা ফলো করবেন চিংড়ি মাছগুলো নরম রাখার জন্য, সেটা হলো চিংড়ি মাছগুলো দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা ও তেলের টেম্পারেচারটা একদম হাই রাখবেন, আর দেওয়ার 25 থেকে 30 সেকেন্ডের মধ্যেই এই চিংড়ি মাছগুলোকে আপনাদের তুলে নিতে হবে। দেখবেন দেওয়ার সাথে সাথেই চিংড়ি মাছগুলো হালকা একটু লাল হয়ে যাবে। ব্যাস, ওর থেকে বেশি কালার যেন এই চিংড়ি মাছের মধ্যে না আসে, তা না হলে চিংড়ি মাছগুলো ঝোলে দেওয়ার পরে বেশ অনেকটাই শক্ত হয়ে যায়। আশা করি এই ছোট ছোট টিপসগুলো আপনাদের নিশ্চয়ই কাজে লাগবে। এবার ওই একই তেলে ভেজে নিতে হবে আলুগুলো। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আলুগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন, কারণ আলুগুলোকে এখানে প্রায় 60% মতো কুক করতে হবে। আর যখনই দেখবেন এরকম হালকা হালকা কালার আসছে, তখনই এটাকে তুলে নেবেন। এবার এই আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, আর সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে ভালো করে চপ করে নিয়েছি। আর পেঁয়াজটা আপনারা ততক্ষণ ভাজবেন যতক্ষণ এটা একটু ব্রাউন হয়ে আসছে। আর এই পেঁয়াজ যখন এরকম ব্রাউন হয়ে যায়, তখন যদি এখানে আদা রসুন বাটা দিয়ে দেন, তাহলে জেনে রাখবেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায়। আমি এখানে 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি রাখবেন, আর এইভাবে কুক করে নেবেন 3 থেকে 4 মিনিট, গ্যাসের ফ্লেমটা একদম লো করে। এরপর ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তারপর 3টে মিডিয়াম সাইজের টমেটোকে আমি এইভাবে কুচো করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে পেস্ট করেও দিয়ে দিতে পারেন। এবার এই টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়, তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর মশলা বলতে লাগবে রঙের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দুটো ছাড়া আপনাদের আর কোনো মশলা ব্যবহার করতে হবে না। এবার এটাকে আপনাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটো থেকে একদম কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর টমেটোটা একদম ভালোভাবে গলে যাচ্ছে। আর আমি এয়ার কিচেনে যে ইউটেন্সিলগুলো ব্যবহার করি তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আর এপাশে দেখুন এতক্ষণে টমেটোটা বেশ একদম পারফেক্টলি গলে গেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। ঠিক এই স্টেজে দিয়ে দেবেন সর্ষে আর কাজুর পেস্টটা। এবার আরো 3 থেকে 4 মিনিট আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যারেন্টি দিয়ে বলছি, আপনারা যদি এই সব প্রসেসগুলো ফলো করে রান্নাটা করেন, এর স্বাদটা অসাধারণ হয়। তাই একবার হলেও রিকোয়েস্ট করব রেসিপিটা ট্রাই করার। আর 2 থেকে 3 মিনিট পরেই দেখবেন তেলটা একদম পারফেক্টলি ছেড়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। যেহেতু আলুগুলো 60% কুক করা আছে, তাই আলুগুলোকে আমাদের কুক করে নিতে হবে প্রথমে। তার জন্য মশলার সাথে একবার ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তারপর আলুটা সেদ্ধ না অবধি ফুটিয়ে নিতে হবে। আর আপনারা যদি আলুটাকে ফুল ডান করে ভেজে নিতেন, সেক্ষেত্রে আলুগুলোর টেস্ট অতটা ভালো আসবে না। তাই চেষ্টা করবেন আলুগুলোকে এইখানেই ভালো করে কুক করে নেওয়ার। আর যখনই দেখবেন এরকম সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছগুলো দেওয়ার পরে 5 মিনিটের বেশি কিন্তু আপনারা কখনই ফোটাবেন না। 4 থেকে 5 মিনিট ফোটালেই দেখবেন চিংড়ি মাছগুলো একদম পারফেক্টলি কুক হয়ে যাবে, আর এর ফ্লেভারটাও গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আর ফাইনালি এটাকে ফিনিশ করবেন
ধনেপাতা কুচি দিয়ে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। গরম গরম ভাতের সাথে এরকম চিংড়ি মাছের ঝোল হলে আশা করি আর কিছু লাগবে না। আর এখনো যারা আমার বেসিক কুকিং কোর্সটা নেননি, অবশ্যই এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।